না করলে হয় না তাজরিন। যেটা বলছি আপু ওইটা করো তো, এমনিতেই কিন্তু তোমার ভাই নাইগা। আরে এটা আমার ভাই। টাকা পয়সা খরচ করে যখন আমরা নিজেদের ছোট ভাই বোনকে দেশের বাইরে পাঠাই, কিসের জন্য পাঠাই বলো তো? কি করতে পাঠাই? আজকে সেটা নিয়েই তো ভিডিওতে কথা বলবো। সেই সাথে আমি আমার ছোট ভাই আর তার ওয়াইফের বাসায় গিয়ে আজকে প্রথম রান্না করলাম, আর সেই সাথে আমি একা একা প্রথম জার্মানির সুপার মার্কেটে গিয়েছিলাম হারিয়ে না গিয়ে। সেটার অভিজ্ঞতাই তোমাদের বলবো। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু শাহনাজ শিমুল ব্লগস। কেমন আছে সবাই? আমার ভাই শাওন 2 দিনের জন্য আমস্টারডাম গিয়েছিল বিজনেসের কাজে। সো আমি আর তাজরিন ছিলাম বাসায়। বিকালবেলা আমরা চিন্তা করলাম শাওনের জন্য আমরা গরুর মাংস রান্না করব, ও যাতে আমস্টারডাম থেকে এসে খেতে পারে। সো এখন পেঁয়াজ নেই, তো তাজরিন বললো চলো গিয়ে কিনে নিয়ে আসি। আমি বললাম আচ্ছা তোমার লাগবে না যাওয়া, আমি গিয়ে কিনে নিয়ে আসি। পরে ওদের সুপার মার্কেটে আমি গেলাম। তাজরিন তো অনেক টেনশন করছিল আমি যদি হারিয়ে যাই, মানে ওরা যে আমাকে কি মনে করে আল্লাহই জানে, ছোট মানুষ মনে করে আমাকে। তো ওদের ওখানে ফানফেয়ারও চলছিল, ওটা দেখতে দেখতে আমি সুপার মার্কেটে চলে গেলাম। ওদের সুপার মার্কেটের একটা জিনিস আমার খুব ভালো লাগে, যে প্যাকেজিংগুলো। কিছু কিছু জিনিস এত সুন্দর করে প্যাকেট করা থাকে, মনে হয় প্যাকেজিং দেখেই কিনে নিয়ে যাই। যেমন এই ফ্রুটগুলোর প্যাকেজিং দেখে আমার এত ভালো লেগেছে। আমার মনে হচ্ছিল যে আমি যদি এটা নিয়ে যেতে পারতাম ইউকেতে, বা ইউকেতে যদি এইভাবে সেল করতো, আমি মনে হয় প্রচুর কিনতাম এরকম, যদিও আমি ফ্রুট অনেক খাই। সো যাই হোক, এটা সেটা দেখতে দেখতে আমি পেঁয়াজ খুঁজে বের করলাম। বেশ কয়েক রকমের পেঁয়াজ ছিল। আমি তো প্রথমে একটু টেনশনই পড়ে গেলাম যে কোনটা নিব। পরে সব বুঝে শুনে দেখে শুনে আমার পছন্দের রেড অনিয়ন যেটা, সেটাই নিই। তাজরিনরা অলওয়েজ এরকম একটা বাজারের ব্যাগ ব্যবহার করে। আমিও বাজারে যাওয়ার সময় অন্য ব্যাগ নিয়ে যাই, বাট এইরকম ব্যাগ আমার নেই। এরকম ব্যাগ আসলেই ভালো, কনভিনিয়েন্ট হয়, ইজিলি এক্সপ্যান্ড করে এর মধ্যে টুকটাক বাজার নিয়ে আসা যায়। যাই হোক, পেঁয়াজ কিনে আমি বাসায় চলে আসলাম টুকটুক করে হাঁটতে হাঁটতে। ভালোই লাগছিল ওয়েদারটা। চাইল্ড লেবার হচ্ছে গাইস, চাইল্ড লেবার। কে? তুমি পিচ্ছি। আরে চিন্তা করছিস কাকে পিচ্ছি বলতাছ, আমি ঠিক বুঝলাম না। আমি তোমাকে বলে তোমার বাসার পিচ্ছি মাংস দিচ্ছে, মনে হচ্ছে চাইল্ড লেবারিং হচ্ছে। আমাকে দিয়ে তোমরা ক্যামেরার সামনে কাজ করাচ্ছ। সচেতন নাগরিকরা কিন্তু চলে আসবে বাচ্চাদের ছাড়িয়ে কাজ করাইলে। আব্বু সোনা ভালো করে মাংস দাও। আব্বু সোনা আদর করে বললো। আব্বু সোনা কোন দিক থেকে আমি তোদের আম্মু সোনা বললো চলতো কেন? আমার আম্মা তো আমাদেরকে আব্বু ডাকে, আম্মু ডাকে না। কোন আম্মা? আমার আম্মা, আমার নিজের মা। আপুকে আমাকে আব্বু ডাকে, এই জন্য আমার ছোট খালা বলতো বড় আপু কি সুন্দর করে মেয়ে দুইটাকে আব্বু ডাকে। না, আমি আমাকে আব্বু ডাকে নাই কখনো, কারণ আব্বু ডাকার জন্য শাওন ছিল। তো আজকে শাওন আমস্টারডাম থেকে আসছে, এর জন্য আমি হচ্ছে গরুর মাংস রান্না করছি। একটু মজার ব্যাপার হচ্ছে শাওন আমাকে এখানে দিয়েই আমস্টারডামে চলে গেছে পরের দিনে। আমি আর তাজরিন বসে বসে গল্প করে। আর মজার ব্যাপার হচ্ছে বাসায় এত খাবার শাওনই রান্না করে রেখে গেছে, তাজরিনও করেছে, যে গত 2 দিন হলো, আজকের কালকে 2 দিন আমরা কিচ্ছু রান্না করিনি, খালি খাবার গরম করে 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 খাচ্ছি। এখনো আছে খাবার, বিরিয়ানি ভাত আইটেম সবই আছে। তো পরে আমি ভাবলাম যেহেতু শাওন আসছে আমস্টারডাম থেকে, ওর জন্য একটু ফ্রেশ খাবার আমরা রান্না করি, তাই না? তো তাজরিন করতে চাচ্ছিল, আমি বললাম আচ্ছা আমি করি গরুর মাংস। আমার গরুর মাংস যেহেতু অনেকদিন খাও না তোমরা, আর আমার গরুর মাংস ওদের ভালো লাগে, তো আমি ভালো আজকে একটু গরুর মাংস করি। আমি ভালো হচ্ছে আপু, ভালো হচ্ছে। যেভাবে শিখিয়েছি ওভাবেই পারতেছ। থ্যাংক ইউ। যারা লেন্স পরে যদি পেঁয়াজ কাটো, তাহলে কিন্তু চোখে পানি আসবে না। হেলমেট পরে কাটলেও আসবে না। এনিথিং, দুইটার যে কোনো একটা তোমরা চুজ করতে পারো, দুইটাই পরীক্ষিত। হেলমেট পরে শাওন কেটে দেখছে, আর লেন্স পরে আমি কেটে দেখছি। চশমা প্রোটেকশন দেয় না? না, চশমা ফাঁকা আছে না, চশমা লুঙ্গির মতো, চশমা প্রোটেকশন দেয় না, বাতাস ঢুকে তো। চুলায় রান্না চড়িয়ে দিয়ে আমি তাজরিনের বানানো পুডিং খাচ্ছিলাম। তাজরিন একটু পরপরে সেটা খাওয়ার জন্য সাধে। আর
কিছু মনে করো না কেউ, আমি পর্যন্ত যত পুডিং খেয়েছি আমার ভাই বউয়ের বানানো পুডিং বেস্ট। যাই হোক, এখানে আমি ভাজনা বানিয়ে নিয়েছি আমাদের উত্তরবঙ্গের মশলা। এটা ছাড়া মাছ মাংস আমরা চিন্তাও করতে পারি না, এটা দিয়ে ফ্লেভারটাই ডিফারেন্ট হয়ে যায়। সো এই জন্য আমি ভাবলাম যে ভাজনা স্পেশাল গরুর মাংস রান্না করি। সবসময় আমরা এটা করতে পারি না, কারণ ভাজনা বানানোটা একটু এক্সট্রা হ্যাসেল মনে হয়। বাট তাজরিনকে আমি এবার বলেছি যে তুমি ভাজনা বানিয়ে কিন্তু ফ্রোজেন করে রেখে দিতে পারবে, এই আইডিয়াটা ওর ভালো লেগেছে। যাই হোক, শাওন আস্তে আস্তে রান্না বাড়া শেষ, ধোয়াধুয়িও শেষ হয়ে গেল, আমরা খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে আমরা কিছুক্ষণ টিভি দেখতে বসে গেলাম, বাংলা চ্যানেল। শাওন বলছিল কোন বাংলা চ্যানেল দেখবি বল, তো আমি বললাম এটা দেখবো ওটা দেখবো। সো আমরা বাংলা চ্যানেলের নিউজ দেখছিলাম, বিটিভি নিউজ দেখছিলাম, অনেক চ্যানেল দেখছিলাম। অনেকদিন পরে আমি বাংলা চ্যানেলগুলো দেখলাম আর কি টিভিতে। কথায় কথায় শাওনকে আস্ক করছিলাম যে আমস্টারডাম ট্রিপটা কেমন ছিল ওদের। সো বলছিল ওদের কোম্পানি বেসিক্যালি এই ধরনের লঞ্চার বানায় বিভিন্ন কোম্পানির জন্য, দেশ বিদেশের অনেক কোম্পানির সাথে ওরা কাজ করে, ইউরোপে স্পেশালি। সো ওখানকারই একটা নতুন প্রোডাক্ট লঞ্চ হয়েছে যেটা কিনা অ্যাপেলের সাথে লঞ্চ হয়েছে, মানে অ্যাপেলের একটা প্রোডাক্ট যেটা ডেমো দেখানোর কথা ছিল। সো শাওনই এই অ্যাডটা বানিয়েছে এবং মজার ব্যাপার হচ্ছে এই অ্যাডে শাওনও আছে ডেমো দেখানোর জন্য, এবং ও ছিল, ওর কাজ ছিল ডেমো দেখাতে হবে যে এটা কীভাবে কাজ করেন এভরিথিং। অনেক বড় ইভেন্ট ছিল, ওই ইভেন্টে বিভিন্ন দেশ থেকে, ইউরোপের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন কোম্পানি এসেছিল। সো শাওন এটা বানিয়েছে, আমার আসলে দেখে খুব প্রাউড লাগছিল। আমাকে বুঝাচ্ছিল যে জিনিসগুলো কি বা কেন, পুরো জিনিসটাই ও করেছে, মানে এডিটিংও ওর নিজের করা। সো আমার এই জিনিসটা ভালো লেগেছে। শাওন ছোটোবেলা থেকেই টেক সেভি, এইসব ব্যাপারে ওর খুবই ইন্টারেস্ট, অ্যান্ড দেখে ভালো লাগছে যে ও ফাইনালি নিজের প্যাশন নিয়ে কিছু একটা করতে পারছে। আসলে আমরা যারা দেশের বাইরে প্রথমে আসি, কষ্ট করে কামলা দিই, আমি কোনো কাজকেই ছোট বলছি না, আমি মোটামুটি সব ধরনের কাজই করেছি, ঠিক আছে। সো কিন্তু আমরা যখন টাকা পয়সা খরচ করে একটা স্বপ্ন নিয়ে ছোট ভাই বোনকে দেশের বাইরে পাঠাই, তখন কিন্তু আমরা চিন্তা করি যে আমাদের ভাই বোনরা এমন কিছু করবেন, আমাদের মুখ উজ্জ্বল করবে। অ্যান্ড আই এম সো প্রাউড অফ মাই লিটল ব্রাদার, আলহামদুলিল্লাহ, যে ও জার্মানির মতো জায়গা থেকে ওয়ার্ক পারমিট পেয়ে একটা স্বনামধন্য কোম্পানিতে জব করছে। অ্যান্ড তাজরিনও কিন্তু অনেক ভালো কাজ করছে, তাজরিনেরও লেখাপড়া শেষ, ও জব করছে। আমি খুবই প্রাউড ওদের দুজনকেই নিয়ে। আর এটাই তো আমরা চাই, তাই না, যে ছোট ভাই বোনগুলো আমাদের মুখ উজ্জ্বল করুক। যাই হোক, দুনিয়ার সব ছোট ভাই বোনদের জন্য অনেক অনেক ভালোবাসার দোয়া। আর দুনিয়ার সেই সকল বাবা মা আর বড় ভাই বোনদেরকে রেসপেক্ট, যারা নিজেদের অনেক কিছুই স্যাক্রিফাইস করে নিজেদের ছোট ভাই বোন বা ছেলে মেয়েদের জন্য একটা ভালো ভবিষ্যৎ গড়ে দেওয়ার কথা চিন্তা করেছে। সবাই ভালো থেকো, পজিটিভ থেকো, সবার সাথে দেখা হবে নেক্সট ব্লগে। জার্মানির ব্লগ আরও আসছে, ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।